আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। পাইথনের প্যাটার্ন প্রোগ্রাম টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আমি আছি মারজুক আপনাদের সাথে। তো আগে টিউটোরিয়াল আপনাদেরকে দেখানো হয়েছে কিভাবে আমরা পি মানে ইংলিশ লেটার পি কিভাবে আমরা প্রিন্ট করতে পারি সেটা আমরা দেখছি প্যাটার্নের সাহায্যে। তো আজকে আমরা দেখব পির পর কি আছে কিউ। তো আজকে আমরা কিউ দেখব। তো এই কিউ শেপটা আর কি আমরা কিভাবে কোডিং করব সেটা দেখব। আর এটার জন্য আমাদের হেল্প করবে এমন একটি টেবিল আর কি আমি বানিয়ে রেখেছি আগে থেকে। তো সেটা হচ্ছে এটা। তো এখানে আমরা দেখি এখানে আমরা মোট কয়টা আর কি কন্ডিশন বের করতে পারি এই কিউ থেকে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিউ এর যে রোটা আছে এই রোর দেখেন আপনারা এই তিনটা, আর রো 0 এবং রো 5 এর দেখেন এখানেও কিন্তু তিনটা আছে যেটা কলামের 1 2 এবং 3 তে কানেক্ট করা। তার মানে এই দুইটা মিলে আমরা একটা কন্ডিশন দিতে পারছি যার মাধ্যমে আমরা এইটা আর এইটা পুরা আর কি প্রিন্ট করে দিতে পারছি। তো আমাদের একটা কন্ডিশন হলো। তো এখন এসে দেখেন কলাম 0 তে আছে একরকম, তো এইটা দিয়ে আমরা একটা কন্ডিশন বানাবো, দুইটা কন্ডিশন। আর কলাম 4 এ আছে আর এক রকম, তার মানে কলাম 4 কে দিয়ে একটা কন্ডিশন হবে। আর লাস্ট বাকি থাকবে আমাদের এই স্টারটা, এই স্টারের জন্য আমাদের একটা কন্ডিশন হবে। তার মানে আমাদের মোট কয়টা 1 2 3 4টা কন্ডিশন হবে। ওকে, তো আপনারা যারা বুঝতে পেরেছেন তারা হয়তো শুরু করে দেন কোড করা, আর যারা বুঝতে পারেন নাই তারা দেখতে থাকুন। আর দেখার আগে অবশ্যই নিজে একটু ট্রাই করা ভালো, কারণ যদি হয়ে যায় তাহলে পরে আপনার স্কিলটা কিন্তু অনেক বাড়বে। ওকে, কারণ নিজে নিজে একা একা করতে পারলে আপনার সে সম্বন্ধে আরও বেশি কিছু জানা যায়। ওকে, তো কাজ শুরু করে দিই। তো প্রথমে আছে কি ফর লুপ। ফরের কি আছে আমাদের রো আছে, প্রথমে আমরা রো এর কাজটা সেরে নিই। রেঞ্জ আমরা রোয়ের রেঞ্জ দেখতে পাচ্ছি 0 থেকে 7 পর্যন্ত। তো এখানে হবে 0,8। ওকে, তো 8 কেন কিসের জন্য সবাই তো আপনারা জানেন, না যদি না জানেন তো অবশ্যই কমেন্ট করে জানান। 0,7 কারণ 7 এর আগ পর্যন্ত আর কি আমাদের রিড করবে, বাট এখানে আছে কত, আমাদের কলাম আছে 5 পর্যন্ত, তাহলে আমাদের এখানে দিতে হবে 6, তাহলে আমাদের কি করবে 6 এর আগ পর্যন্ত রিড করবে, তার মানে 0 থেকে 5 পর্যন্ত আমাদের কলাম রিড করবে। তো এখন আসছে আমাদের ইফের কন্ডিশন। ইফের কন্ডিশনে প্রথমে আমি বলেছিলাম যে রো এর কাজটা করব। তো রো এর কাজটা করার আগে একটু এই কালার ফালার ঠিক করে নিই, কই গেল, এই তো। ওকে, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের এই রো 0 অ্যান্ড রো 5 এ আমাদের এই তিনটা কিন্তু একদম সেম জায়গাতে আছে, মানে কলাম 1 কলাম 2 অ্যান্ড কলাম 3 তে। তো আমরা এখন কিভাবে প্রিন্ট করতে পারি তো দেখুন। তো এখানে আমরা কি করব, রো 0 অ্যান্ড সরি অথবা রো অর রো কত, এই যে আপনি দেখতে পাচ্ছেন রো 0 অ্যান্ড রো 5। ওকে, এইটা কি হবে, কোন কন্ডিশনের সাথে থাকবে, কলাম 1 থেকে 3 পর্যন্ত। কলাম 0 পর থেকে শুরু করে, মানে 1 থেকে শুরু করে কলাম 4, মানে 4 এর আগ পর্যন্ত, তার মানে কি 1 2 3, তার মানে আমাদের এই তিনটা আর এই তিনটা আমাদের প্রিন্ট করা হলো। তো এইটা যেহেতু একই কন্ডিশনের ভিতরে সেহেতু আমি এই দুইটাকে আর কি ব্র্যাকেটের ভিতরে দিয়ে দিলাম। দেন অর, অর মানে কি আমাদের অন্য একটা কন্ডিশন হবে। তো আমরা এখন করতে যাচ্ছি এই কন্ডিশনটা। তো এখানে কি আছে দেখুন, এখানে কি কাজ করছে, আমাদের কলাম 0 তে আছে রো 1 এর থেকে 4 পর্যন্ত। ওকে, কলাম 0 তে রো 1 এর থেকে 4 পর্যন্ত। তাহলে আমাদের কি করতে হবে, সেম কাজ করতে হবে। কি কলাম 0 এর জন্য আমাদের রো কত থেকে কত পর্যন্ত আছে, 1 থেকে 4 পর্যন্ত। তার মানে কি করতে হবে দেখুন, এখানে রো 0 এর পর থেকে, তার মানে 1 থেকে রো আছে 4 পর্যন্ত, তার মানে 5 এর আগ পর্যন্ত। ওকে, তো এইটার মধ্যে বলছি আমাদের আর কি কলাম রো আছে কত 1 থেকে 4 পর্যন্ত। তার মানে কি আমাদের এই যে 1 থেকে 4 পর্যন্ত এইটা কখন হবে, যখন আমাদের কলাম 0 এর সাথে মিলবে। তার মানে এই দুইটা যেহেতু এক কন্ডিশন সেহেতু আমি এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে নিই। ওকে, তো এখন এইটা গেল। তো এখন আসছে আমাদের অন্য একটা কন্ডিশন। তা আমাদের কোনটা গেল, এইটা দেখলাম, এই তিনটা দেখলাম, আর বাকি আছে আমাদের 4 নম্বর। এই যে এই কলামটা আছে এইটা বাকি আছে। তো এখন আমরা এইটা প্রিন্ট করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই 4 নম্বর কলাম প্রিন্ট করতে হলে রো 0 রো 5 অ্যান্ড রো 7 এখানে প্রিন্ট হবে না। যদি না হয় সেই ক্ষেত্রে আমাদের কী করতে হয় দেখুন, কলাম ইকুয়াল 4, তার মানে আমরা কলাম 4 প্রিন্ট করব, যেখানে রো নট ইকুয়াল 0, নট ইকুয়াল 0 মানে 0 তে প্রিন্ট হবে না, অ্যান্ড রো
নট ইকুয়াল 5, তার মানে 5 প্রিন্ট হবে না। অ্যান্ড রো নট ইকুয়াল 7, তার মানে 7ও প্রিন্ট হবে না। তাহলে প্রিন্ট হবে কোথায়? 1 2 3 4 অ্যান্ড 6-এ। ওকে, তো এইটা আর কি আমাদের গেল একটা কন্ডিশন। তো এখন আরেকটা কন্ডিশন হবে, এই জন্য আমরা অর দিয়ে দিই। এটা একদমই সিম্পল একটা কন্ডিশন, কারণ আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের সব কিছু কিন্তু প্রিন্ট হয়ে গেছে, শুধু আমাদের বাকি আছে কি এই স্টারটা। তো এই স্টারটা প্রিন্ট করতে হলে আমাদের একটাই কন্ডিশন আছে, যখন রো 7 হবে তখন কলাম 5 হবে, সেই সময় আমাদের প্রিন্ট করবে। তো ওখানে একদম ইজি, রো যখন 7 হবে অ্যান্ড কলাম 5 হবে, এই তো আমাদের পুরা আর কি হয়ে গেল। তো এখানে দেখি আর কোনো স্টার বাকি আছে কিনা, যেহেতু আর কোনো স্টার বাকি নেই সেহেতু আমাদের মেবি কন্ডিশনগুলো হয়েছে, আর এটা ঠিক হয়েছে কিনা আমরা দেখি। তো এখানে প্রিন্টের কাজ কি করছে দেখুন, প্রথমে স্টার দিয়ে স্টার প্রিন্ট করা হচ্ছে, দেন আমাদের এখানে ইন দেওয়া মানে কি আমাদের প্রতিটা যখন লুপ করবে তখন আমরা প্রিন্ট আলাদা আলাদা না একসাথে করবো, এই জন্য আর কি একটা প্রিন্টের সাথে একটা স্ট্রিংয়ের সাথে আরেকটা স্ট্রিংকে যুক্ত করার জন্য আর কি আমাদের এই ইন্ডের মেথডটা ইন্ডের কিওয়ার্ডটা ইউজ করা হচ্ছে। তো আর ইলসের কাজ কি, ইলসের কাজ হচ্ছে আমাদের ফাঁকা ঘরগুলো প্রিন্ট করা, তো সেটাও করলাম। আর দেন আমাদের এই ফর লুপ মানে আউটার লুপে যে ফর লুপ আছে, ওই ফর লুপে আমাদের কি হবে, ওই ফর লুপে আমাদের লাইন ব্রেক দেবে। লাইন ব্রেক দেওয়ার একটা শর্টকাট নিয়ম আছে, শুধু প্রিন্ট লিখে দিলে আমাদের একটা লাইন ব্রেক চলে আসবে। ওকে, তো এখন রান করে দেখি আমাদের কিউ আসে কিনা। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কিউ চলে এসেছে। তো দেখি, এই যে দেখুন আমাদের কিউ এখানে যেমনটা আছে, আমরা কিউ এখানে সেম ওরকম একটা আর কি কিউ আর কি আমরা প্রিন্ট করতে পারলাম পাইথন প্যাটার্নের সাহায্যে। ওকে, তো আজকে এতটুকুই। অবশ্যই আপনারা ঠিকমতো ভালো করে দেখবেন আর অবশ্যই সিকোয়েন্স অনুযায়ী দেখার ট্রাই করবেন, যাতে আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পারেন। এই জন্য আর কি বলছি বারবার সিকোয়েন্স অনুযায়ী দেখার জন্য। ওকে, তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর অবশ্যই নিয়মিত কোডগুলো প্র্যাকটিস করতে থাকেন। খুদা হাফেজ।